আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আমার আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছি ঘুরি ফিরির পক্ষ থেকে। এবং সেটা হচ্ছে আজকে আপনাদের দেখাবো যে আমরা হামহাম যে একটা ট্রেলে গিয়েছিলাম সেটার আর কি কিছুটা দৃশ্য এবং ঝর্ণা। তো আমরা ঢাকা থেকে রওনা দেই রাত্রে রাত্রে রওনা দেওয়ার পরে আমরা শ্রীমঙ্গল এসে পৌঁছাই হচ্ছে ভোর ৫টায়। আগে থেকেই বলে রাখি, হামহাম ঝর্ণাটা হচ্ছে মৌলভীবাজার উপজেলার জেলার কমলাদহ উপজেলার আর কি একদম বর্ডার সীমান্তে বা বর্ডারের কাছাকাছি হবে ঝর্ণাটা। তো আমরা শ্রীমঙ্গল থেকে ভোর ভোর হওয়ার সাথে সাথেই রওনা দিই একটা চাঁদের গাড়িতে করে। আর আমাদের মোটামুটি মেম্বার ছিলাম প্রায় 12 জনের মতো। তো সেক্ষেত্রে আমরা একটা গাড়ি রিজার্ভ করেই রওনা দিই। তো যেতে যেতে আসলে ভোরবেলায় যে প্রকৃতির যে সৌন্দর্য, বিশেষ করে চা বাগান, মাঝখান দিয়ে রাস্তা, জঙ্গল, আসলে এগুলো উপভোগ করতে করতে যাচ্ছিলাম। আমাদের বাম পাশে দেখা যাচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে উন্নত মানের একটা হোটেল গ্র্যান্ড সুলতান, সেটা শ্রীমঙ্গলে অবস্থিত। তো আমরা ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তো মোটামুটি আমাদের শ্রীমঙ্গল থেকে কমলাদহ পর্যন্ত যেতে চাঁদের গাড়িতে প্রায় 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা সময় লাগছিল। এবং ওখান থেকেই মূলত আমাদের হামহাম যে ঝর্ণা, ওইটার ট্রেল শুরু হয়। তো ভোরবেলার সৌন্দর্য আসলে আমরা উপভোগ করতে করতেই আমরা যাচ্ছিলাম। উঁচু নিচু পাহাড় টিলা রাস্তা, পাশে দেখতেই পাচ্ছেন কত সুন্দর বাড়িঘর, প্লাস ছোট ছোট চা বাগান ছিল। জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিলাম, আবার কোথাও চা বাগান ছিল, ছোট ছোট কটেজ রিসোর্ট এগুলো ছিল। আসলে উপভোগ করার মতো একটা দৃশ্য ছিল ভোরবেলাতে। এবং সকালের দৃশ্যটা আসলে অত্যন্ত মনোরম পরিবেশ, যেটা আসলে না দেখলে বোঝা যাবে না। এই যে আমাদের সফর সঙ্গী হিসাবে ছিলেন আমাদের বিডি মানিক ভাই, আমাদের বড় ভাই মাহিত ভাই, পিছে আছে আমাদের গুরু শিপলু ভাই। আমরা গাড়ির উপর থেকে ভিডিওটি করছিলাম। সো ট্রেলটি দেখার জন্য আমাদের সাথেই থাকুন। এমনও জায়গা ছিল যে রাতের অন্ধকার ছিল, তার ভিতর দিয়ে মানে গাছ গোছালির ভিতর দিয়ে যাওয়ার সময় পুরো অন্ধকার ছিল। তখন আবার রোডের আলো, সরু রাস্তা দিয়ে আমরা ছুটে চলেছি হামহামের পথে। উঁচু, আবার কোথাও নিচু। যখন ছিলাম চাঁদের গাড়ির উপরে বসেছিলাম, আসলে চাঁদের গাড়ির উপরে বসে বসে সকালের এই মনোরব্ধ পরিবেশটা আসলে দেখার অন্যরকম একটা ফিলিংস, মনোমুগ্ধকর পরিবেশ। আর আমরা যখন রওনা দিই তার কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল হালকা পাতলা। চারিদিকে শুধু গাছ আর জঙ্গল,
উঁচু নিচু রাস্তা, অত্যন্ত সুন্দর একটা রাস্তা ছিল এই রাস্তাটি। কোথাও অসাধারণ। সকালের ভিউটা অনেক সুন্দর ছিল। তো মূলত আমাদের ট্রেল শুরু, দেখতেই পাচ্ছেন। আমরা যখন জিরিপথের মাঝখান দিয়ে যাচ্ছিলাম তখন মনে হচ্ছিল আসলে এটা খাগড়াছড়ির কোনো একটা জিরিপথ, কিন্তু আসলে সেটা না। পাথরের দেওয়াল ছিল এবং রাস্তা দিয়ে হাঁটাটা অত্যন্ত কষ্টকর। জিরিপথ আসলে মূলত যারা জিরিপথ দিয়ে হাঁটছেন বা ট্রেলে গিয়েছেন তারা ছাড়া আসলে এই কষ্টটা কেউ উপলব্ধি করতে পারবেন না। এবং যেতে যেতে আসলে অনেক বাধা বিপত্তি আসে মাঝখান দিয়ে, দেখতেই পাচ্ছেন যে বাঁশ, আবার মাঝে মাঝে অনেক বড় গাছ মানে জিরির ভিতরে থাকে। সো তখন ওখান দিয়ে যাওয়াটা আসলে অনেক কষ্টকর হয়। আর এই ট্রেলটিতে মূলত আসলে সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে এই আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম মানে জিরিপথের আগে, তখন প্রচুর পরিমাণে জোক, মানে আমাদের সদস্য ভাইরা যারা ছিলেন তাদের অনেকই জোকে আর কি ধরছিল। আমাকেও ধরছে। জীবনের প্রথম আমি আর কি জোকের কামড় খাইছি এই ট্রেলে এসে। তো অনেক কঠিন একটা ট্রেল ছিল আমাদের জন্য, এবং এটা হচ্ছে আমার লাইফের আর কি প্রথম ট্রেল। পায়ে হেঁটে প্রায় আমাদের হামহাম ঝর্ণার কাছে পৌঁছাইতে প্রায় 3.5 ঘন্টা সময় লাগছিল পায়ে হেঁটে যেতে, এবং খুব কষ্টকর একটা ট্রেল ছিল। যে উঁচু নিচু রাস্তা, পাহাড়, ঝিরিপথ এগুলো পাড়ি দিয়ে আসলে ঝর্ণার কাছে যখন পৌঁছাই তখন আসলে এই সমস্ত কষ্টের কথা আমরা ভুলে গিয়েছিলাম। তো আমরা এখান আসছি আর কি আর একটা ছোট ঝর্ণা, ওই ঝর্ণাটা দেখতে আসছি। এটার নাম সম্ভবত সিতাপ সিতাপ ঝর্ণা নামে পরিচিত। তো এখানে আমরা সবাই গোসল করব। এই যে আমাদের দেখছেন বড় ভাইকে জোকের কামড় দিয়েছে, এখানে এর জন্য ব্যান্ডেজ করা। আমরা এখন এখানে সবাই মিলে গোসল করব। আসলে প্রকৃতি এমন একটা জিনিস, আপনি যখন প্রকৃতির কাছে থাকবেন তখন আপনার যে ফিলিংস সেটা আসলে বলে বোঝার মতো ভাষা আপনাদের বোঝাইতে পারবো না আর কি। ওই ভাষাটা আসলে না গেলে প্রকৃতির কাছে এই মজাটা বা এই উপভোগটা কেউ করতে পারবেন না। ঝর্ণার পাদদেশে দেখতে পাচ্ছেন আমাদের কিছু ভাই গিয়ে গোসল করতেছে। এটা অবশ্য ছোট ঝর্ণা। মেন যে হামহাম ঝর্ণা সেটা অনেক বড়, ওটাও অতি শীঘ্রই আপনাদের দেখাবো। আমাদের ইমরান ভাই, আমাদের রফিকুল ইসলাম ভাই চশমা পরে আছেন, ভাই অনেক এক্সাইটেড। আসলে আমরা সবাই অনেক এক্সাইটেড ছিলাম এই ট্রেলটাতে, বিকজ জোকের কামড়, তারপরে হচ্ছে লম্বা ট্রেকিং ট্রেলের ভিতরে ছিল।
অনেক কষ্ট হয়েছে, বাট যখন ঝর্ণার কাছে এসেছিলাম তখন সমস্ত সব কষ্ট আসলে একদম ঝর্ণার পানিতে মিশে গিয়েছে। আমাদের কিছু বড় ভাই সাথীরা গোসল করতেছে ঝর্ণার পানির নিচে, খুব এক্সাইটেড সবাই। এত সুন্দর একটা ট্যুর ছিল আসলে, আমরা খুব এনজয় করছিলাম পুরোটা দিন। ট্রেলের মূল আকর্ষণ হচ্ছে আমাদের হামহাম ঝর্ণা। এই ঝর্ণাটা অবশ্য ছোট, মানে হামহামে যাওয়ার পথে এই একটা ঝর্ণাও পড়ে, তারপরে হামহাম আর যাব আমরা। প্রকৃতিকে খুব কাছে থেকে আমরা উপভোগ করছিলাম। বিশেষ করে আপনারা যারা হামহাম ট্রেলে যাবেন, পানির সিজনে গেলে অবশ্য ঝর্ণার স্রোতটা বেশি থাকে। তো আমরা মোটামুটি বর্ষার ভিতরেই গিয়েছিলাম, মানে তেমন না, মানে হালকা, মানে বর্ষার শুরুতে আর কি, তখন মাত্রই পানি হয়েছিল। তো আমরা বাংলাদেশ ক্লাবের পক্ষ থেকে আমরা গিয়েছিলাম একটা পেজ, ঘোরাঘুরির একটা পেজ, বাংলাদেশ ক্লাব। দেখুন ঝর্ণার স্রোতধারা কত সুন্দরভাবে প্রবাহিত হচ্ছে, চারিপাশটা একটু দেখান। পানি গড়িয়ে এই সোজা এদিক এই ঝিরিপথ দিয়ে বেরিয়ে যাচ্ছে, আর জঙ্গল, অসংখ্য জঙ্গল এবং বিশাল বড় বড় গাছ এবং বাঁশের ঝাড় আমাদের ট্রেকিংয়ে যাওয়ার পথে পড়ছিল। আসলে অত্যন্ত সুন্দর একটা ট্রেল ছিল এটা, যেটা আসলে ভাষায় বলে প্রকাশ করার মতো না। স্বচ্ছ ঝর্ণার ঠান্ডা পানি। আমরা চলে এসেছি সেই আমাদের কাঙ্ক্ষিত ঝর্ণাটি, হামহাম ঝর্ণা। কিছু দেখতে পাচ্ছেন, বিশাল উঁচু একটা ঝর্ণা। 3.5 ঘন্টার একটা ট্রেকিং করে আমরা ঝর্ণাটির কাছে এসে পৌঁছাইছি। ছোট ছোট দ্রুতের কামুখে পাহাড়, ঝিরিপথ, অনেক পাড়ি দিয়ে আমরা অবশেষে পৌঁছে গেছি আমাদের সেই হামহাম ঝর্ণার কাছে। আল্লাহু আকবার। এখন আমরা আছি হামহাম ঝর্ণা। এই ঝর্ণা আসলে প্রায় 3 ঘন্টা রাস্তা পাড়ি দিয়ে এই ঝর্ণার কাছে আসছি। ও আল্লাহু আকবার, এত সুন্দর জায়গা আমি আর লাইফে কখনো কোথাও দেখি নাই, এই প্রথম ঝর্ণা দেখতেছি। আপনারা শুনতেই পাচ্ছেন যে আসলে ঝর্ণার কত সুন্দর একটি শব্দ। এই শব্দটা আসলে শুনলে মনটা জুড়িয়ে যায়। শব্দ শুনতে শুনতেই আমরা বিদায় নিচ্ছি। যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে বা আমার চ্যানেলটি ভালো লাগে, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।